বানাবে, কবে বাস্তবায়ন করবে। মুসলমান এই লাইনে এত সবরের পরিচয় দিতে চায় না। অতীত থেকে, সাহাবা যুগ থেকে আজও পর্যন্ত গুস্তাখ রাসূলের ব্যাপারে উম্মতের একটাই কথা, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। তো এখন দেখা গেল আমাদের পলাতক নেত্রী, কষ্ট নিয়েন না, আর কি যা বলার তো বলা লাগে। পলাতক নেত্রী এক লোক মারা যাওয়ার পর, কোন লোক ছিল চরম নাস্তিক, যাদের বিরুদ্ধে হেফাজতে 13 সালের আন্দোলন হয়েছিল, যারা ব্লগে নবীকে নিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত, চটি গল্প লিখত, কার্টুন ছাপত, এরকম একটাকে কিছু মানুষ রাগে উত্তেজিত হয়ে জানে মেরেই ফেলল। এখন তুমি নেত্রী হিসাবে, দেশপ্রধান হিসাবে ওই আশিকে রাসূলদের পক্ষে বলতে পারো বা না পারো আইনের মারপ্যাচের কারণে, অন্তত দুশমন রাসূলের পক্ষে তো আর বলতে পারো না। বিপক্ষে বলতে না পারলে চুপ থাকো, চুপ থাকলে তাও দূর হতে পারে, কিন্তু আশিকে রাসূলের বিপক্ষে আর দুশমন রাসূলের পক্ষে তো আর বলতে পারো না। কিন্তু সংসদে দাঁড়িয়ে কি বলেছে জানেন? ওই নাস্তিকটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ মানেটা কি? এক শব্দ দিয়ে কতগুলো অবমাননা। দ্বিতীয় মুক্তিযুদ্ধ মানে কি? প্রথম মুক্তিযুদ্ধ কি নাস্তিকতার পক্ষে হয়েছিল? আরে মুক্তিযুদ্ধ কি আল্লাহ নবীর গালি দেওয়ার অধিকার আদায়ের জন্য হয়েছিল? তাহলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা মানেই আমাদের মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, অপমান করা। না হলে এটা আবার কিসের মুক্তিযুদ্ধ রে ভাই? এটা তো মুক্তির যুদ্ধ না, এটা তো ভণ্ডামির যুদ্ধ, শয়তানের যুদ্ধ, বেয়াদবির যুদ্ধ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। আর শহীদ কি? শহীদ আবার কি জিনিস? শহীদ মানে তো হলো যে মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করতে করতে জান কোরবান করেছে, ইসলামে তারই শহীদ বলে। নাস্তিক আবার শহীদ হয় কিভাবে? কাফের আবার শহীদ হয় কিভাবে? তারে শহীদ বলা মানে সকল শহীদকে অপমান করা, তাকে শহীদ বলা মানে শহীদ যেই ধর্মের শব্দ ওই ধর্মকে কলঙ্কিত করা। তো এই যে মহিলাটা বলেছে, ডাইনি বুড়িটা বলেছে দাঁড়িয়ে, ফলাফল নাস্তিকদের বুকের পাটা কি বড় হয়ে যায় নাই? আরে রক্তের মূল্যায়ন যদি হয়, মানুষ প্রেরণা পায়। আবু সাঈদ, আরে জান তো বহুত জনই দেয়, কিন্তু এক আবু সাঈদের জান দেওয়া যখন সকলের ভেতর কাঁপিয়ে দিল, গোটা দেশ না গোটা দুনিয়ায় তাকে তার এটার প্রশংসা করা হলো, সবাই মিলে এটার পক্ষে কথা বলতে শুরু করলো, তখন এক আবু সাঈদকে দেখে ঘরে ঘরে লক্ষ আবু সাঈদ তৈরি হয়ে গেল। এক আবু সাঈদ লোকান্তরে তো লক্ষ আবু সাঈদ ঘরে ঘরে। তো ভালোর লাইনে যেমন একজনের প্রশংসা করলে 10 জন তৈরি হয়। আমরা এই যুগে, অতীত যুগের কেচ্ছা কেন শোনাই রে ভাই? সাইয়্যিদুনা হুসাইনের গল্প, আবু বকর, ওমর, ওসমানের গল্প, আলী রাদিয়াল্লাহু আনহু হাসানের গল্প, অন্যান্য নবীদের গল্প কেন শোনাই? কারণ অতীত বীরদেরকে হাইলাইট এজন্যই করা হয় যাতে করে নতুন নতুন বীর, তাদের আদর্শ উজ্জীবিত বীর ঘরে ঘরে পয়দা হয়। এক আবু সাঈদের পক্ষে বললে যেমন লক্ষ আবু সাঈদ তৈরি হয়, তো এক নাস্তিকের পক্ষে বললেও তো লক্ষ নাস্তিক তৈরি হওয়ার দরজা খুলে যায়। না হলে খেয়াল করলে দেখবেন, বাংলাদেশে একটা দল যতবার ক্ষমতায় আসে, পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, দলের লোক হন আর দলের বাইরের হন, এ কথায় দ্বিমত সুযোগ নেই। একটা দল যতবার ক্ষমতায় আসে, কয়েকটা শক্তির উত্থান ঘটে। 1 নম্বরে হিন্দুত্ববাদী শক্তির উত্থান, 2 নম্বরে নাস্তিক্যবাদী শক্তির উত্থান, 3 নম্বরে বেদাতীদের উত্থান। দেখবেন এদের ক্ষমতার সাথে সরবে বা নীরবে, জাহেরি ভাবে বা বাতেনি ভাবে, এই 3টা শক্তির উত্থান প্রত্যেকবার করে। কত ভাবে করে? ধর্ম অবমাননার একটা লিমিট থাকে। গত বছর যখন বইগুলো ছাপানো হলো, কিসের গত বছর? এই বছরই তো, রানিং বছর জানুয়ারিতে যখন নতুন বই দেওয়া হলো, দেখা গেল ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত মূর্তির ছবি ঢুকিয়ে ছেড়েছে। বলবে অ্যাক্সিডেন্ট, বলবে দুর্ঘটনা। আর অ্যাক্সিডেন্ট কারে বলে, কারে চিনাস? প্রতিটা বইয়ের সম্পাদনা প্যানেল থাকে। এগুলো মনে চাইলো একজন লিখলো, ভুলে একটা জিনিস কপি পেস্ট হয়ে গেল আর প্রেসে চলে গেল, কেউ দেখলো না, আর সবার হাতে হাতে চলে গেল। এভাবে বই আসে না রে ভাই। একটা বই একজন ছাত্রের হাতে আসার আগে অন্তত 10 চোখ, 20 চোখ, 50 চোখ, 100 চোখের নজর পড়ে, এরপর ছাত্রের হাতে যায়। তো মূর্তির ছবি ঢুকাতে হলো তো ইসলাম শিক্ষা বইয়ের পাতায়, কিভাবে সম্ভব? এমনকি বান্ধব তত্ত্ব, ডারউইনিজম, তারপর এই যে LGBTQ, কোন জিনিসটা বাকি রেখেছে? সব শয়তানি তো ঢুকিয়েছে। এখন বলতে পারে সরকার, আমরা তো ঢুকাই নাই, আমরা তো আর বই লিখি না, এগুলো ওই দীপমণির অধীনে জাফর ইকবাল টাফর ইকবাল যারা ছিল এরা করেছে। তো এদেরকে কমিশনে কি তোর বাপ নিয়োগ দিয়েছে? কমিশনের নিয়োগ হয় কিভাবে? কমিশনের মধ্যে হুজুর তো রাখতে রাজি না। যদি কখনো রাখে, হুজুরের দায়িত্ব খালি ইসলাম শিক্ষা বই পর্যন্ত। হুজুর এই বইয়ে যে সূরা কেরাত আছে, অর্থ টর্থ লেখা আছে, এটুকুই চেক দেন। অথচ দরকার ছিল কি জানেন? এই দেশ মুসলমানের দেশ,
সংবিধানে আজও পর্যন্ত লেখা রাষ্ট্রধর্ম ইসলাম, নাকি আমি বানিয়ে বলছি কথাগুলো? এই দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, সংবিধানেও লেখা রাষ্ট্রধর্ম ইসলাম। দরকার ছিল প্রতিটা সাবজেক্টের বই, সেটা বিজ্ঞানেরই হোক, ইতিহাসেরই হোক, ভূগোলেরই হোক, সমাজ বিজ্ঞানেরই হোক, আর যাই হোক না কেন, প্রতিটা বই কয়েক ধাপে সম্পাদনা হবে। এর মধ্যে একটা ধাপ থাকবে আলেম ওলামারা রিভিউ করবে ধর্মের আলোকে, শরীয়তের আলোকে, যেটাকে আমরা শরীয়ী সম্পাদনা বলি। মানে মোল্লার দায়িত্ব খালি ইসলামী বই লেখা না, ইসলামী ধর্মের বই, ইসলাম ধর্মের বই চেক দেওয়া না, বরং প্রতিটা বই রাষ্ট্রের সবচাইতে বড় গবেষক আলেমদের একবার নজর হয়ে আসবে। তারা দেখে যদি লিখে দেয় এই বইয়ে শিরিক নাই, ব্যাস বইটা ছাপা হবে। যদি লেখে এই বইয়ের মধ্যে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করতে পারে এমন কথা আছে, ব্যাস সেই বই বন্ধ হয়ে যাবে। আরে মুসলমান তো মুসলমান রাখেন, সমকামিতা আজও বাংলাদেশে আইনিভাবে নিষিদ্ধ, সাংবিধানিকভাবে নিষিদ্ধ। ওই সমকামিতার কথা বইয়ের মধ্যে কিভাবে আসে? আইন বিরোধী কথা আসা মানে বোঝেন তো স্কুল কলেজের বইয়ের মধ্যে, তার মানে ষড়যন্ত্র কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাহলে বলছিলাম যে সাহাবীদের আদর্শের বাইরে যা হবে আখলাক, এটাও যদি সাহাবীদের আখলাকের বাইরে হয়। এখন দেখেন না, আপনাদের এলাকায় হয়তো বহুত আছে দেবরের সাথে পর্দা করে না, শালীর সাথে পর্দা করে না, নাই মনে? অধিকাংশ মানুষই তো এ রোগে আক্রান্ত। বাইরে পর্দা করলেও ঘরের পর্দাটা করে না। যদি জিজ্ঞাসা করা হয় বলবে আমাদের মন এত খারাপ না, আমাদের মন ফ্রেশ আছে। দেবর ছোট ভাইয়ের মতো, শালী হলো ছোট টুকটুকে বোনের মতো। ভালো কথা, ভাইয়ের মতো আর বোনের মতো। এই বাস্তবতা তুমিই বুঝলা, খালি নবী বুঝলো না, নবীর সাহাবীরা কেউ বুঝলো না। নবীর ঘরে অন্ধ সাহাবী এসেছে, নবী তার স্ত্রীরা বলে জলদি ঘরে যাও, জলদি ঘরে। স্ত্রী অবাক, ইয়া রাসূলুল্লাহ তার আর কি আছে, সে তো অন্ধ, চোখে দেখবে না। নবী বললেন আরে তুমি কি অন্ধ নাকি, তুমি কি তাকে দেখতে পাচ্ছ না? নবী বললেন দেবর হলো মরণ, দেবর হলো মরণ। যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করো, দেবর থেকেও বাঁচার চেষ্টা করবা। তো নবী বললেন কি, সাহাবীরা করলেন যা, আর এখনের সমাজে করেটা কি? তো এই যে আখলাকি, এই যে আমলি অধপতন, যেটা তাদের সাথে মিলল না, এটাকে সুন্নতি কাজ বলবেন না বেদাতি কাজ বলবেন? তো বেদাত মানে হলো এমন যত আদর্শ যেটা সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে লোকে আবিষ্কার করেছে, ধর্মের নামে চালানোর চেষ্টা করছে, এটাই বেদাত। আকীদার লাইনেও হতে পারে, আমলের লাইনেও হতে পারে, হার লাইনেই হতে পারে, রাজনীতির লাইনেও হতে পারে। আল্লাহ রাসূলকে গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে করে ইসলাম বিজয়ী করতে চেয়েছেন। হ্যাঁ বলবেন হুজুর না চাইলে কি হয়েছে, এই তরিকা সম্ভব তো, সম্ভব তো। আমি বলবো সম্ভব কিভাবে বুঝলা? জিবরিল আমিন তোমার কানে কানে এসে বলে গিয়েছে? বলবে না না, যদি এই গণতান্ত্রিক তরিকায় পুঁজিবাদ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় পশ্চিমা আদর্শ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় ইসলাম কেন প্রতিষ্ঠা হবে না? আমি জবাব দেব দুই কারণে বা তিন কারণে হবে না। এক নম্বর, এই কারণে আমরা বলতে পারি এর অতীত কোনো ইতিহাস নাই। গণতন্ত্র, আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠার পর দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, এই নজির কোনো বাপের বেটা দেখাতে পারবে না। যদি পারে আমি আমার বক্তব্য উইথড্র করে আজকে কোনো গণতান্ত্রিক দলে দিয়ে যোগ দেব, জিন্দেগিতেও পারবে না। দুই নম্বর হলো যে গণতন্ত্রের মূলনীতি তো ইসলামের বিপরীত। ইসলাম শিক্ষা দিয়েছে ক্ষমতার মালিক মানতে হবে আল্লাহকে, আর গণতন্ত্র শব্দের অর্থই গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন, ইসলাম মানে রবের শাসন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন গণতন্ত্র বলবে পতিতালয় খুলে রাখো, কেন? জনগণ চেয়েছে। কোরআন বলেছে পতিতালয় বন্ধ থাকবে, সব জনগণ একসঙ্গে মিলে যদি চায় তারপরও। গণতন্ত্র বলবে লাইসেন্স নিয়ে মদের বার খোলা রাখতে পারে, নায়ক নায়িকা গায়ক গায়িকারা মদ খেতে পারে। ইসলাম বলবে মদ হারাম তো হারামই, কোন মুসলমান পারবে না। এতে কোন বাপের বেটা তারা লাইসেন্স দিলে ওরে আইনের আওতার বাইরে রাখা যাবে না। তো ইসলাম তো টোটাল আলাদা। গণতন্ত্র